ওয়েলকাম টু রিয়েলিটি অ্যান্ড নলেজ অ্যাকাউন্ট স্ট্যাটিক জিকে 7। তো বিভিন্ন খেলায় খেলোয়াড়ের সংখ্যা, তো এটা আমরা সবাই গুলিয়ে ফেলি। কিভাবে এটা মনে রাখবো? খুব সহজেই মনে রাখবো। তো আসুন শুরু করা যাক এই ক্লাসটা, কোনো দিন দেখলেও ভুলবে না। তো হকি আর ক্রিকেট খেলায় খেলোয়াড়ের সংখ্যা কত? এটা আমরা সবাই জানি যে ক্রিকেট খেলায় খেলোয়াড়ের সংখ্যা হচ্ছে 11 জন। তো হকিটাকে আমরা কিভাবে মনে রাখবো? তো হকি হচ্ছে কি, অবশ্যই কি, আর ক্রিকেটের হচ্ছে কি, তো দুটোই কি কি, তো এইভাবে আমরা মনে রাখবো হচ্ছে 11 জন। তো নেক্সট কোশ্চেন হচ্ছে ওয়াটার পোলো। তো ওয়াটার পোলোতে খেলোয়াড়ের সংখ্যা কত? ওয়াটার পোলোতে খেলোয়াড়ের সংখ্যা হচ্ছে 7 জন। কিভাবে আমরা মনে রাখবো? তো পোলো পোলো হচ্ছে কটা ওয়ার্ড? একটা, দুটো, তো 2 প্লাস ওয়াটার, WATER, ওয়াটার। তো ওয়াটার, WATER, একটা, দুটো, তিনটে, চারটে, 5টে ওয়ার্ড। তো 5 2 7। তো তাহলে ওয়াটার পোলোতে খেলোয়াড়ের সংখ্যা কত? 7 জন। তো এভাবে আমরা রিলেট করতেই পারি, কোনো দিন ভুলবে না। নেক্সট কোশ্চেন হচ্ছে ভলিবল। ভলিবল খেলায় খেলোয়াড়ের সংখ্যা কত? তো ভলিবল খেলায় খেলোয়াড়ের সংখ্যা হচ্ছে 6 জন। ভলিবল খেলার খেলোয়াড়ের সংখ্যা হচ্ছে 6 জন। কিভাবে এটা আমরা মনে রাখবো? তো ভলি কটা ওয়ার্ড? একটা, দুটো, তো দুটো প্লাস বল, বল হচ্ছে ALL, 1 2 3 4, 2 2 প্লাস 4 কত? মানে 6। তো ভলিবল খেলায় খেলোয়াড়ের সংখ্যা কত? 6 জন। আইস হকি, আইস হকিতে খেলোয়াড়ের সংখ্যা কত? আইস হকিতে খেলোয়াড়ের সংখ্যা হচ্ছে 6 জন। আর এমনি হকিতে খেলোয়াড়ের সংখ্যা হচ্ছে 11 জন। তাহলে কিভাবে এটা মনে রাখবো? তো এমনি হকিতে খেলোয়াড়ের সংখ্যা হচ্ছে 11 মাইনাস আইস হকি, আইস হকি হচ্ছে কটা ওয়ার্ড? আইস হকি হচ্ছে 1 2 3 4 5, তো মাইনাস 5 6। তাহলে আইস হকিতে খেলোয়াড়ের সংখ্যা কত? 6 জন। এভাবে আমরা মনে রাখতেই পারি। পোলো, পোলোতে খেলোয়াড়ের সংখ্যা হচ্ছে 4 জন। এটা সহজেই মনে রাখা যায়। পোলো খেলাতে খুব সহজেই মনে রাখা যায়, তো 4 জন। টেনিস খেলাতে খেলোয়াড়ের সংখ্যা হচ্ছে 1 বা 2, এটা সহজেই মনে রাখা যায়। ল্যাক্রোস খেলাতে খেলোয়াড়ের সংখ্যা কত? ল্যাক্রোস খেলাতে খেলোয়াড়ের সংখ্যা হচ্ছে 12। ল্যাক্রোস খেলাতে খেলোয়াড়ের সংখ্যা হচ্ছে 12। তো ল্যাক্রোস ইংলিশ ওয়ার্ড হচ্ছে এল দিয়ে শুরু, ল্যাক্রোসের এল, তো এল সমান কত? এল হচ্ছে 12 নম্বর পজিশনে আছে। তো ল্যাক্রোস হচ্ছে 12। ল্যাক্রোস খেলাতে হচ্ছে 12 জন খেলোয়াড় থাকে। তো নেক্সট কোশ্চেন হচ্ছে আমেরিকান ফুটবল হচ্ছে 11 জন, এবং ন্যাচারালি ফুটবলে 11 জন থাকে। তো আমেরিকান ফুটবল। নেক্সট কোশ্চেন হচ্ছে গল্ফে হচ্ছে কতজন খেলোয়াড় থাকে? গল্ফ হচ্ছে একজন খেলোয়াড় থাকে একটি দলে। গল্ফ হচ্ছে একজন খেলোয়াড় থাকে। তো গল্ফ তো মানে কীভাবে মনে রাখবো? গল্ফ হচ্ছে গলা, আমাদের শরীরের গলা। তো গলা আমাদের কটা থাকে? শরীরে একটা থাকে। তো গলা থেকে আমরা গল্ফ মানে একটা। নেক্সট কোশ্চেন হচ্ছে কাবাডিতে খেলোয়াড়ের সংখ্যা কত? কাবাডিতে খেলোয়াড়ের সংখ্যা হচ্ছে 7 জন। এটাকে কিভাবে মনে রাখবো? কাবাব কাবাডিকে আমরা কাবাব হিসেবে মনে রাখবো। তো 1 2 3 4 5 6 7, তাহলে কি হলো? কাবাডি হচ্ছে কাবাব মনে রাখবো। কাবাব হচ্ছে ইংরেজি ডেটটা 7 তারিখ। কাবাডি খেলোয়াড়ের সংখ্যা হচ্ছে 7। দাবাতে খেলোয়াড়ের সংখ্যা হচ্ছে 1। এটা আমরা সবাই জানি। তো নেক্সট কোশ্চেন হচ্ছে খোখো খেলাতে হচ্ছে তোমার হচ্ছে খোখো খেলাতে খেলোয়াড়ের সংখ্যা হচ্ছে 9 জন। খোখো খেলাতে খেলোয়াড়ের সংখ্যা হচ্ছে 9 জন। তো কিভাবে এটা মনে রাখবো? খোকন একটা নাম। তো খোখো থেকে খোকন, এই দন্তে ন থেকে 9, খোকন। তো খোকন আমরা শর্ট ওয়ার্ডটা হচ্ছে মনে রাখবো। বলতে খোকনটাকে মনে রাখবো। তো খোকনের দন্তে হচ্ছে 9। এভাবে আমরা মনে রাখতেই পারি। রাগবি খেলাতে খেলোয়াড়ের সংখ্যা কত? রাগবিতে খেলোয়াড়ের সংখ্যা হচ্ছে 15 জন। রাগবি খেলাতে খেলোয়াড়ের সংখ্যা হচ্ছে 15 জন। তো কিভাবে আমরা মনে রাখবো? তো রাগবি
কটা ওয়ার্ড, 1 2 3 4 5, 5 ইন্টু বাংলার কটা ওয়ার্ড, বাংলার হচ্ছে 1 2 3, তাহলে কত হলো 5 3 15 ইন্টু 5 3 15। তো এভাবে আমরা মনে রাখবো। তাহলে কিভাবে মনে রাখবো? রাগবি হচ্ছে ইংরেজিতে লিখবো যতগুলো ওয়ার্ড 5 ইন্টু রাগবির হচ্ছে বাংলা হচ্ছে কতগুলো ওয়ার্ড, হচ্ছে 3টে ওয়ার্ড, 5 ইন্টু 3 সমান 15। তো এইভাবে খুব সহজেই মনে রাখতে পারি, কোনো দিন ভুল হবে না। তো নেটবল হচ্ছে খেলোয়াড়ের সংখ্যা, তো নেটবলে খেলোয়াড়ের সংখ্যা হচ্ছে 7 জন। নেটবলে খেলোয়াড়ের সংখ্যা হচ্ছে কত? হচ্ছে 7 জন। কটা ওয়ার্ড? 1 2 3 4 5 6 7, 7 জন। এইভাবে খুব সহজেই মনে রাখতে পারি নেটবল। তো কার্লিং ফুটবল হচ্ছে খেলোয়াড়ের সংখ্যা হচ্ছে ফুটবলে খেলোয়াড়ের সংখ্যা হচ্ছে কত? সরি, কার্লিং ফুটবল হচ্ছে খেলোয়াড়ের সংখ্যা হচ্ছে 4 জন। এখানে অপশন ভুল আছে, তো অপশন ভুল আছে 4 জন। কার্লিং ফুটবল খেলাতে খেলোয়াড়ের সংখ্যা 4 জন। তো আমরা শুধু ফুটবলটাকে 1 2 3 4, তো 4 জন। তো এভাবে আমরা মনে রাখতে পারি। কোন খেলায় একজন খেলোয়াড় থাকে? এখানে কোন খেলায় একজন খেলোয়াড় থাকে? এখানে হচ্ছে বিলিয়ার্ডস বা স্নুকার খেলাতে একজন খেলোয়াড় থাকে। তো জিমন্যাস্টিক খেলাতে কতজন থাকে? জিমন্যাস্টিক খেলাতে একজন থাকে। এগুলো সহজেই মনে রাখা যায়। ইনডোর হকিতে হচ্ছে কতজন খেলোয়াড় থাকে? হচ্ছে 6 জন। ইনডোর হকিতে হচ্ছে 6 জন খেলোয়াড় থাকে। বলে না আমাদের হচ্ছে বাড়িতে বলে যে 6টার মধ্যে বাড়িতে ঢুকতে হবে, সন্ধ্যে 6টার মধ্যে বাড়িতে ঢুকতে হবে, মানে ঢুকতে হবে। তো ইন মানে মধ্যে ঢুকতে হবে, 6টার মধ্যে। তো 6টার মধ্যে, 6টার হচ্ছে মধ্যেটাকে আমরা কি ধরি? ইন মধ্যেকে আমরা কি হিসেবে? ইন মানে মধ্যে, এই ইনটাকে আমরা ধরবো ইনডোর। এভাবে খুব সহজেই মনে রাখতে পারি। তো বেসবল খেলাতে হচ্ছে খেলোয়াড়ের সংখ্যা কত? বেসবল খেলাতে খেলোয়াড়ের সংখ্যা হচ্ছে 9 জন। বেসবল খেলাতে খেলোয়াড়ের সংখ্যা হচ্ছে 9 জন। বলে না যে দেখবে বলে যে বেসবল খেলাতে খেলোয়াড়ের সংখ্যা হচ্ছে 9 জন। সবাই বলে এই শটটা সেভ করার জন্য ওর শরীরে বল নাই। না, এই শক্তিশালী শটটা দেখবে ফুটবল খেলাতে বলি আমরা যে এই শক্তিশালী শটটা সেভ করার জন্য ওর ক্ষমতা নেই। ক্ষমতা মানে বল। তো বল নাই থেকে 9। তো নেক্সট কোশ্চেন হচ্ছে টেবিল টেনিস। তো টেবিল টেনিস হচ্ছে 1 অথবা 2। টেবিল টেনিস হচ্ছে 1 অথবা 2। আমরা টেবিল চেয়ার থাকে, 1 অথবা 2 এভাবে মনে রাখবো। তো ব্রিজ খেলাতে টেবিল টেনিস আর ব্রিজ খেলাতে কতজন থাকে? ব্রিজ খেলাতে হচ্ছে 2 জন থাকে। ব্রিজ খেলাতে কতজন থাকে? 2 জন থাকে। তো ব্রিজ হচ্ছে কটা ওয়ার্ড? 2টো ওয়ার্ড, তো 2। আরেকটা হচ্ছে গিয়ে মিসিং হয়ে গেল। তো হচ্ছে বাস্কেটবল। তো বাস্কেটবল খেলাতে কতজন থাকে? বাস্কেটবল খেলাতে হচ্ছে 5 জন থাকে। বাস্কেটবল 1 2 3 4 5, 5টে ওয়ার্ড। বাস্কেটবল খেলাতে 5 জন থাকে। তো ক্লাসটা যদি ভালো লাগে তো বন্ধুদের কাছে শেয়ার করবে, তাদেরও হেল্পফুল হবে। কিন্তু খুব সহজেই এভাবে মনে রাখা যায়, একদম 100% অ্যাকুরেসির সাথে। তো ক্লাসটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।